206 কিলোমিটার পথ পাড়ি দিয়ে একটা কেমিক্যাল আনতে যাচ্ছি। কেমিক্যালটার দাম শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। আর হ্যাঁ, আজকে লিকুইড নাইট্রোজেন খুঁজতে যাচ্ছি। পুরো ঢাকা শহর খুঁজে বেড়াবো। বাসা থেকে প্রতিজ্ঞা করে আসছি যে লিকুইড নাইট্রোজেন না নিয়ে বাসায় ফিরবো না। সে চুল ঠিক করতেছিল আর টাকলা বিজ্ঞানী সারাটা পথ ঘুমাচ্ছিল। পাশের সিটে এক ভাই পুরোটা রাস্তা নাকি এমন হা করে ঘুমাচ্ছিল। তার ভাগ্য ভালো যে তার মুখে কোনো মশামাছি ঢুকে যায়নি। যাত্রা পথে আমাদের বাস হুট করে থেমে গেল। এই নিয়ে নাকি 3 বার থেমে গেছে। এটা শুনে মেজাজ খারাপ হয়ে যাওয়ায় ড্রাইভারকে বলে উঠলাম, ওই হেডার নাতি, বাস ঠিক কর, না হলে পশ্চাৎ দেশ বরাবর দেবো কইসে একটা লাথি। সেটা শুনে অটোমেটিক বাস স্টার্ট হয়ে গেল। দেখছেন টাকলা বিজ্ঞানের কথার কি পাওয়ার। জ্যামে আটকা ছিলাম, তখনই ঘটে গেল দুর্লভ একটি দৃশ্য। বাস থেকে নেমে মেট্রো রেলের টিকিট কেটে ভেবেছিলাম তাড়াতাড়ি ভাইয়ের বাসায় যাব, কিন্তু এত ভিড় যে 2 বার ট্রেন মিস করছি। তাই এইবার প্রতিজ্ঞা করেছি যে জোরপূর্বক ঠেলাঠেলি করে হলেও উঠবো। যেমন কথা তেমন কাজ, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে উঠে পড়লাম ট্রেনে। সে যে কি ঠেলাঠেলি রে ভাই, তার ভিতর কে যেন দিছে একটা পাদ। ওরে বাবু, মনে হচ্ছিল এখনই ট্রেন থেকে নিচে লাফ দেই, কিন্তু আমার ফিউচার বউয়ের কথা চিন্তা করে আর দিলাম না। বিয়ের আগেই যদি তাকে বিধবা করে ফেলি, জিনিসটা কেমন না? তো সেই দিন খুঁজতে খুঁজতে রাত হয়ে গিয়েছিল আর ক্ষুধাও লাগছে, তাই ঘপাঘপ গিলে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। দ্বিতীয় দিনের খোঁজাখুঁজি জারি। এদিকে আমার উচ্চবংশীয় বন্ধু ইউটিউব দেখে মাইক্রোবায়োলজি শিখে সব জায়গায় টিস্যু ব্যবহার করা শুরু করে, শুধুমাত্র একটি জায়গা ছাড়া। তৃতীয় দিনের অভিযান শুরু করলাম। রিকশায় যাওয়ার সময় একটি প্লেন দেখে আমাদের খুশির আর সীমানা ছিল না, কারণ প্রথমবার এত কাছ থেকে প্লেন দেখলাম। গরিব মানুষ তো, তাই। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে চিরুনি তল্লাশি দিয়ে লিকুইড নাইট্রোজেনের সন্ধান পেলাম সুজা গ্লোবালে। এটা তাদের ওয়েবসাইট। তারা ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচারাল এবং সায়েন্টিফিক অনেক মেশিনারিজ দীর্ঘ 15 বছর ধরে সেল করে আসছেন এসিআই, আকিজ এবং স্বপ্নের মতো বড় বড় কোম্পানির কাছে। তাদের ওয়েবসাইটের নাম sujaglobal.com.bd। তাদের কাছে বেশ কিছু কন্টেইনারের সাইজ ছিল, কিন্তু আমি 3 লিটার চুজ করেছি। আর দামটা মেনশন করছি না, কারণ তারা এগুলো বাহির থেকে ইম্পোর্ট করে, তাই দাম ওঠানামা করে। তাদের সাথে কথা বলে দামটা জেনে নিতে পারেন, অথবা তাদের ওয়েবসাইটে বর্তমান দামটি দেখে নিতে পারেন। এবং আমার পেজের নাম বললে 20% ডিসকাউন্টও পেয়ে যাবেন। লিকুইড নাইট্রোজেনের শেলফ লাইফ একদম এয়ারটাইট অবস্থায় 30 থেকে 45 দিন। কিন্তু আমার মাথায় তো সবসময় শয়তানি বুদ্ধি ঘুরপাক খায়। বারবার খুলবো, এক্সপেরিমেন্ট করব, যার ফলে শেলফ লাইফ অনেক কমে যাবে। তাই 3 লিটার চুজ করা। তো অবশেষে বিলটা হাতে পেলাম এবং তাদের বললাম কন্টেইনারে লিকুইড নাইট্রোজেন ভরে আমাকে কুরিয়ার করে দিতে। সো গাইস, ফাইনালি আজ সকালে কেমিক্যালটা হাতে পেলাম। ভাই বিশ্বাস করবেন না, এই লিকুইড নাইট্রোজেনটা আনতে গিয়ে যে কি পরিমাণে হ্যাসেল হয়েছে আমার। প্রথমে কুরিয়ারে গেছি, কুরিয়ার এটা নেবে না, কারণ লিকুইড জাতীয় কেমিক্যাল লিকেজ হতে পারে বা কোনো ক্ষয়ক্ষতি হতে পারে, এই জন্য তারা নেবে না। এই কারণে আমাকে ঢাকা থেকে ঝালকাঠি পর্যন্ত লঞ্চে আনতে হয়েছে। এই লিকুইড নাইট্রোজেনটা দিয়ে আপনারা কি কি এক্সপেরিমেন্ট দেখতে চান সেটা কমেন্টে জানান।